বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি অত্যন্ত দয়ালু এমন মেহেরবান। আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচন সামনে রেখেই ৪ নং হবিবপুর ওয়ার্ডবাসীর সর্বপ্রথম আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে কিছুদিন আগেই হবিবপুর ৪ নং ওয়ার্ডের শাহপুরের সর্বস্তরের মানুষের ভালোবাসা, স্নেহ, মমতায় আমাকে ডেকে নিয়েই স্বতঃস্ফূর্তভাবেই আমাকে ওরা আশ্বাস দিয়েছেন আমি ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করার জন্য। তাদের স্নেহ ভালোবাসায় দেশ প্রবাসী যারা স্বতঃস্ফূর্তভাবেই আমাকে এই ভালোবাসা দেখিয়েছেন, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই ৪ নং ওয়ার্ডবাসীকেই। আমি আমার শাহপুরের উঠান বৈঠকের পরেই আমি প্রত্যেকটি ঘরে ঘরেই যাওয়া শুরু করেছি। সর্বস্তরের মানুষ আমাকে সাড়া দিয়েছে। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। হবিবপুর গ্রাম ঐতিহ্যবাহী একটি গ্রাম। এই গ্রামের যারা এই গ্রামকেই ভালোবেসেই বাংলাদেশ তথা বিভিন্ন জেলায় পরিচিতি করেছেন, তাদের জন্য যারা দুনিয়াতে নেই তাদের মাগফিরাত কামনা করি, যারা রয়েছেন দুনিয়াতে তারা দীর্ঘায়ু কামনা করি। আমি তাদের কল্যাণেই হবিবপুর ৪ নং ওয়ার্ডবাসীকেই আমার মনের বাসনা, আমি ৪ নং ওয়ার্ডবাসীকে আধুনিক মডেল রূপান্তরিত করার জন্য আমি এই আশাবাদী। আপনাদের দোয়া ভালোবাসা যদি আমার প্রতি বিশ্বাস থাকে, আমি আপনাদের বিশ্বাসের মর্যাদায় সারা জীবন দুনিয়াতে থাকা সত্ত্বেও এক বিন্দু পরিমাণ কিঞ্চিত করব না। আমার জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্তই এই হবিবপুর ৪ নং ওয়ার্ডবাসীর কল্যাণে আমি নিবেদিত থাকব ইনশাআল্লাহ। যদি আপনাদের ভোটেই আমি নির্বাচিত হই, আপনারা জানেন আমি আমার বাবাহারা, আমার বাবাকে আপনারা ভালোভাবে চিনেন। আমার বাবাই ছিলেন মানুষের কল্যাণে সবসময় কাজ করে গেছেন। বাবা মারা যাওয়ার পর থেকেই আমার জীবনে একটি উদ্দেশ্যই ছিল আমি মানুষের কল্যাণে যদি সুযোগ পাই কাজ করার জন্য। আপনারা যদি আমাকে ভালোবাসা, স্নেহ, মমতা দিয়েই আমাকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ বাবার ঐতিহ্যকে আমি পূরণ করার চেষ্টা করব। ৪ নং ওয়ার্ডবাসীর যত ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যেই আমার জান প্রাণ দিয়ে আমি আপনাদেরকে নিয়ে ভালো মন্দ যেটাই হয়, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, আমি এই এলাকার মুরব্বিয়ান, যুবক সবের পরামর্শে, সবের সার্বিক সহযোগিতায় যদিও এক বিন্দু পরিমাণ একটি কাজ করতে চাই, আপনাদের পরামর্শ না ছাড়া আমি কোনো কাজ করব না। যেহেতু আমার বাবা নেই, আমি মনে করি হবিবপুর গ্রামের আমার বাবার সাথে যাদের সম্পর্ক আছে তারাই আমার বাবা। আপনারা আমাকে ছেলে সন্তান হিসাবেই সবসময় দেখেন। আপনাদের ঋণ শোধ করার মতো নেই। বাবা মারা যাওয়ার পরেই কোনো সময় ভাবি নাই বাবা দুনিয়া থেকে চলে গেছেন। আপনাদেরকে দেখলেই মনে হয় যেন আমার বাবা জীবিত আছেন। আমি এতিম সন্তান হিসাবেই যদি আপনারা আমাকে মানুষের কল্যাণে, এই ৪ নং ওয়ার্ডবাসীর কল্যাণে সুযোগ দেন, ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি কখনো ব্যথায় যাবে না। আপনাদের মান সম্মান রাখার চেষ্টা করব যদি উপর আল্লাহ আমাকে সুযোগ দিয়ে দেন। পরিশেষেই ৪ নং ওয়ার্ডবাসী সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সার্বিক সহযোগিতা এবং প্রবাসে যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ব্যস্ত সময় রেখেই আমাকে এই পরামর্শ দিয়েছেন, আমার খোঁজখবর নিয়েছেন, আমাকে সার্বিক সহযোগিতা কিভাবে করা যায়
আপনারা সব সময় আমার সাথে যোগাযোগ করছেন। আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। যদি আমাকে এই সুযোগ আল্লাহ নির্ধারিত করে রাখেন আপনাদের বুটের মাধ্যমে, আপনাদের ভালোবাসার মাধ্যমে, ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি দেশ প্রবাসী যারা রয়েছেন তাদের কল্যাণে যেন আমার মৃত্যু হয়। পরিশেষে ফুলবাড়ি টিভি সহ জগন্নাথপুর তথা বাংলাদেশ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমার শুভাকাঙ্ক্ষী জগন্নাথপুর উপজেলার সাংবাদিকবৃন্দ এবং যারা আমার জন্য ক্লান্ত কাজ করে যাচ্ছেন, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি আমার পরিবারের পক্ষ থেকে, ৪ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আশা রাখি জগন্নাথপুর সাংবাদিকবৃন্দ যারা আমাকে চিনেন ভালোভাবে, আমিও আপনাদেরকে চিনি, আপনাদের ভালোবাসা সহযোগিতা আমার একান্ত কাম্য। আসসালামু আলাইকুম।